দেড় মাসের মাথায় বাংলায় এসে ফের তৃণমূলকে নিশানা মোদির। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ থেকে নানা ইস্যুতে রাজ্যের শাসক শিবিরকে তোপ দাগলেন তিনি। অভয়া থেকে কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনা, শিক্ষক নিয়োগ দুর্নীতি, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন মোদি। শুক্রবার মোদি বক্তব্য শুরু করেন বাংলা ভাষায়। দুর্গা কালী স্মরণ করে যেন আদ্যপ্রান্ত বাঙালি হওয়ার চেষ্টা করেন মোদি। এরপর উন্নয়নের বার্তা দেন। সবশেষে একাধিক ইস্যুতে তোপ দাগতে শুরু করেন তৃণমূলকে। আরজিকর থেকে কসবা আইন কলেজ ইস্যুতে তার তোপ, বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে কিভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এরপর কলেজেও একটা মেয়ের উপর কিভাবে অত্যাচার চালানো হলো, সেখানেও দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত। তৃণমূলের জন্য রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে না বলেই দাবি করেন মোদি। অর্থাৎ ভোটের আগে তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে এদিন কোনো ইস্যুই বাদ রাখেননি প্রধানমন্ত্রী। किसी ने बंगाल के नौजवानों के वर्तमान और भविष्य दोनों को संकट में डाल दिया है। साथियों, माटी मानुष की बात करने वाली पार्टी की सरकार में बेटियों के साथ जो अन्याय हो रहा है वो पीड़ा भी देता है और आक्रोश से भर भी देता है। ये उस धरती पर हो रहा है जिसने कादम्बिनी गांगुली जैसी बेटी को संस्कार दिए, लेकिन आज पश्चिम बंगाल में अस्पताल भी बेटियों के लिए सुरक्षित नहीं है। और आप सबने देखा है जब यहां डॉक्टर बेटी के साथ अत्याचार हुआ तो कैसे टीएमसी सरकार अपराधियों को बचाने में जुट गई कि एक और कॉलेज में एक बेटी के साथ भयंकर अत्याचार किया गया। इसमें भी जो आरोपी है उनका कनेक्शन टीएमसी से निकला है। দুর্গাপুরে জনসভায় এসে 2026 সালের বিধানসভা ভোটে বিরোধী দল বিজেপির আক্রমণে সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে তিনি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বাংলা ভাষা নিয়ে আন্দোলনের বিরুদ্ধে তীক্ষ্ণ তীর বেঁধেন। মোদীর কথায় পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার আত্মা। আজ প্রসিদ্ধ বাংলা কবি বিষ্ণুদের জন্মদিন। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার কাজে ওনার বিরাট বড় অবদান রয়েছে। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। ऐसा करके हमें बांग्ला साहित्य की सेवा करने वाले विष्णुदेव जी जैसे अनेक साहित्यकारों को भी श्रद्धांजलि दी है। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है। পাল্টা বিজেপিকে খোঁচা তৃণমূলের। বিলকিস থেকে উড়িষ্যার কলেজ ছাত্রীর মৃত্যু প্রসঙ্গ মনে করালো শাসক শিবির। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলেছেন মাত্র 22 লাখ চাকরি হয়েছে। দেশের বেকার যুবকদের মধ্যে 30% বেকার। সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে, কিন্তু নরেন্দ্র মোদীর অধিকার নেই এখানে এসে কথা বলার, কারণ তাঁর দলের রাজ্যগুলোতে এই জিনিস হয়ে আছে। সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন, বাংলার বকেয়া টাকা আনেননি, একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। রাজনৈতিক মিথ্যাচার হয়েছে, রাজনৈতিক প্ররোচনা হয়েছে। বিধানসভা নির্বাচনকে পাকিচ্চক করে বাংলা সফর নরেন্দ্র মোদীর। উন্নয়নকে হাতিয়ার করে ভোট বাক্সকে আরও চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলও। তবে বিজেপি যেন আক্রমণেই বিশ্বাসী। দুর্গাপুরের সভায় মোদীর বক্তব্য শোনার পর যেন সে কথা বলছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, দুর্গাপুর।